আজকে আমরা কোরআনের সবচেয়ে দীর্ঘতম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি সূরা আল বাকারা নিয়ে আলোচনা করব। দেখুন, এই সূরাটা কিন্তু শুধু কিছু আয়াতের সমষ্টি নয়, বরং এটা একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা, একটা কমিউনিটি গড়ে তোলার জন্য একটা বিস্তারিত ব্লুপ্রিন্ট। আর জানেন, সূরাটা কিন্তু শুরুতেই তার আসল উদ্দেশ্যটা একদম পরিষ্কার করে দেয়। বলা হচ্ছে এটা এমন একটা বই যাতে কোনো সন্দেহের অবকাশই নেই, আর এটা পথ দেখায় তাদের যারা আল্লাহ সচেতন। তো এত বড় একটা সূরা, এর মূল বার্তাগুলো সহজে বোঝার জন্য আমরা পুরো আলোচনাটাকে 5টা প্রধান ভাগে সাজিয়েছি। চলুন এক এক করে এই ধাপগুলো পেরিয়ে সূরাটির গভীরে যাওয়া যাক। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে। প্রথমেই জেনে নেওয়া যাক সূরা আল বাকারা আসলে কি এবং কেন এর ভূমিকা এত ফাউন্ডেশনাল বা মৌলিক। আচ্ছা, এই যে নামটা আল বাকারা, এর মানে হলো গাভী। কেন এমন নাম, সেটার পিছনে একটা দারুণ ঘটনা আছে যা আমরা একটু পরেই শুনব। তার আগে বলে রাখি, এই সূরাটা কিন্তু মদিনায় নাজিল হয়েছিল, আর তখন যে নতুন মুসলিম সমাজটা গড়ে উঠছিল তাদের জন্য এটা ছিল একটা পূর্ণাঙ্গ সংবিধানের মতো। এবার আসি পরের ধাপে। এই সূরাটা আমাদের একটা দারুণ ব্যাপার শেখায়, তা হলো আল্লাহর বার্তার প্রতি মানুষের প্রতিক্রিয়া কেমন হয়। সে অনুযায়ী মানুষকে মূলত 3টা দলে ভাগ করা হয়েছে। প্রথম দুটো দল খুব স্পষ্ট, একদিকে বিশ্বাসী বা মুমিন আর অন্যদিকে অবিশ্বাসী মানে কাফের। দেখুন, বিশ্বাসীরাও অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, দান করে, আর উল্টো দিকে অবিশ্বাসীদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের হৃদয় আর উপলব্ধি যেন বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে সত্য তাদের কাছে পৌঁছাতে পারে না। এরপর আসছে তৃতীয় দলটা, আর এরাই সবচেয়ে জটিল। এরা হলো মুনাফিক বা ভণ্ড। এরা মুখে বলে যে তারা বিশ্বাসী, কিন্তু তাদের মনে আসলে অন্য কিছু। তাদের এই যে দ্বিচারিতা, এই ভণ্ডামি, সূরাটা খুব স্পষ্টভাবে তাদের চরিত্রটা আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, এই সূরাতে কিন্তু শুধু নিয়ম কানুনই নেই, বরং এখানে অতীতের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও বলা হয়েছে, আর এই ঘটনাগুলো আমাদের জন্য দারুণ সব শিক্ষা বয়ে আনে। ভাবুন তো একবার, মানব জাতির একদম শুরু থেকে আদম আলাইহের সৃষ্টি আর পৃথিবীতে আসা, তারপর ইব্রাহিম আলাই আর তার ছেলে ইসমাইল আলাই মিলে কাবাঘর তৈরি করছেন, আবার মুসা আলাই এর সেই ঐতিহাসিক যাত্রা যখন তিনি বনি ইসরায়েলকে দাসত্ব থেকে মুক্ত করছেন। এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু ঈমানের পথে এক একটা বিশাল মাইলস্টোন। জানেন, এই সূরার একটা বিশাল অংশ জুড়ে কিন্তু বনি ইসরায়েলের কথা বলা হয়েছে। কেন? কারণ তাদের ঘটনাটা একটা কেস স্টাডির মতো। একদিকে আল্লাহ তাদের ওপর কত নেয়ামত দিয়েছেন, আর অন্যদিকে তারা কিভাবে বারবার অবাধ্য হয়েছে, এই দুটো দিকই তুলে ধরা হয়েছে। এটা আমাদের জন্য বিশ্বাস আর বিচ্যুতির একটা জলযন্ত্র উদাহরণ। তো সেই যে শুরুতে বলেছিলাম নামের ব্যাপারটা, এবার সেই প্রশ্নে ফেরা যাক। এত বড় একটা সূরার নাম কেন হলো গাভী? ঘটনাটা হলো, বনি ইসরায়েলকে একটা গাভী কুরবানি করতে বলা হয়েছিল, কিন্তু তারা কি করল? তারা সোজাসুজি আদেশটা না মেনে এটা ওটা নিয়ে অহেতুক প্রশ্ন করতে থাকল, তর্ক জুড়ে দিল। এই ঘটনাটা আমাদের এটাই শেখায় যে আল্লাহর আদেশের উপর প্রশ্ন না তুলে নিঃস্বার্থে মেনে নেওয়াটাই হলো আসল আনুগত্য। ইতিহাসের পাতা থেকে এবার আমরা নজর দেব বর্তমানের দিকে, মানে একটা সমাজ বা একটা কমিউনিটি কিভাবে চলবে, তার জন্য যে আইন কানুন আর কাঠামো দরকার, সেই বিষয়ে সূরা বাকারা কি বলছে। একটা সমাজকে একসাথে ধরে রাখার জন্য কিছু ভিত্তি লাগে, তাই না? এই সূরা সেই ভিত্তিগুলোর কথাই বলে। যেমন নিয়মিত নামাজ, জাকাত, যার মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন হয়, রমজানের রোজা, যা আমাদের সংযম শেখায়, আর হজ, যেখানে সারা বিশ্বের মুসলিমরা এক হয়। এই সব কিছু মিলেই কিন্তু একটা মজবুত আধ্যাত্মিক কমিউনিটি তৈরি হয়। শুধু ইবাদত নয়, অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও এখানে স্পষ্ট গাইডলাইন আছে। যেমন ব্যবসা বাণিজ্যকে হালাল বা বৈধ করা হয়েছে, কিন্তু অন্যদিকে রিবা বা সুদকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে। কেন? কারণ এটা একটা শোষণহীন অর্থব্যবস্থা তৈরি করার মূলনীতি।
ব্যাপারটার ব্যাপকতা সত্যিই অসাধারণ। এই সূরাটা শুধু ইবাদত বা অর্থনীতির মধ্যে থেমে নেই, বরং একটা সমাজের প্রায় সব দিক, যেমন ধরুন বিয়ে, তালাক, উত্তরাধিকার আইন, কিভাবে চুক্তি করতে হবে, ঋণ আদান প্রদান, এমনকি কোন খাবার হালাল আর কোনটা হারাম, মানে জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রের জন্য একটা কমপ্লিট গাইডলাইন দিয়ে দিচ্ছে। আর এই বিশাল সূরার ভেতরেই আছে এক অমূল্য রত্ন, আয়াতুল কুরসি, যাকে বলা হয় সিংহাসনের আয়াত। এটা কুরআনের অন্যতম শক্তিশালী একটা আয়াত। এখানে আল্লাহর জ্ঞান, তার ক্ষমতা আর আসমান জমিনের ওপর তার যে সার্বভৌমত্ব, তার এমন এক অসাধারণ বর্ণনা দেওয়া হয়েছে যা শুনলে একজন বিশ্বাসীর ঈমান এমনিতেই চাঙ্গা হয়ে ওঠে। এতক্ষণ আমরা অনেক কিছু জানলাম, চলুন এবার আমরা সূরার একদম শেষের দিকে যাই। এই শেষ অংশটা হলো একজন বিশ্বাসীর বিশ্বাসের সারমর্ম আর আল্লাহর কাছে তার একটা বিনীত প্রার্থনা। সূরার একদম শেষে যে আয়াতগুলো আছে সেখানে একজন মুমিনের বিশ্বাসের মূল কথাগুলো একসাথে বলে দেওয়া হয়েছে। কি সেই কথাগুলো? আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার ফেরেশতাদের, তার পাঠানো কিতাবগুলোকে আর তার সমস্ত রাসূলকে। আর আমরা কোনো রাসূলের মধ্যে কোনো ভেদাভেদ করি না। আমরা শুনলাম এবং আমরা মানলাম, এটাই হলো মূল ঘোষণা। আর এখানেই সেই অসাধারণ কথাটা বলা হয়েছে, আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। এটা কত বড় একটা স্বস্তির কথা, তাই না? এই একটা বাক্যই কিন্তু আল্লাহর দয়া আর ন্যায় বিচারের প্রমাণ দেয়। এটা আমাদের শেখায় যে দিনের কোনো দায়িত্বই আমাদের ক্ষমতার বাইরে নয়। সবশেষে সূরাটা শেষ হচ্ছে একটা দোয়া দিয়ে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তার করুণা চাওয়া আর অন্যায়ের বিরুদ্ধে সাহায্য চাওয়ার একটা আকুতি। এই দোয়াটাই যেন আল্লাহ আর তার বান্দার মধ্যেকার সেই নির্ভরতা আর আশার সম্পর্কটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। কিভাবে আজ থেকে প্রায় ১৪০০ বছর আগেকার একটা টেক্সট সময় আর সংস্কৃতির সব বাধা পেরিয়ে আজও কোটি কোটি মানুষের জীবনকে, তাদের আইন কানুনকে এতটা গভীরভাবে প্রভাবিত করে চলেছে? এটা আসলে ভাবার মতো একটা বিষয়। আজকের আলোচনার জন্য আমাদের হাতে যে উৎসটি এসেছে তার কলেবর এক কথায় বিশাল। এটি হলো কোরআনের দীর্ঘতম অধ্যায়ে সূরা আল বাকারা। সত্যি বলতে এর বিশালতার কারণে অনেকেই হয়তো এর ভেতরে ঠিক কি আছে তা নিয়ে একটা পরিষ্কার ধারণা করতে পারেন না। ঠিক তাই, এর নামের মধ্যেই একটা আকর্ষণ আছে, আল বাকারা মানে গাভী। কিন্তু এই নামটা তো এর বিশাল ক্যানভাসের সামান্য একটা অংশ মাত্র। একদম। এই সূরাটি আসলে একটি সম্পূর্ণ বিশ্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, মানে মানবজাতির সূচনা থেকে শুরু করে একটা আদর্শ সমাজ পরিচালনার আইন কানুন পর্যন্ত প্রায় সবকিছু এর মধ্যে আছে। তাহলে চলুন আজ চেষ্টা করা যাক এই বিশাল সূরাটির মূল ভাবনাগুলোর ভেতরে একটু ডুব দেওয়ার। আমাদের উদ্দেশ্য কিন্তু আয়াত ধরে ধরে ব্যাখ্যা করার নয়, না, বরং এর প্রধান থিম, এর ভেতরের গল্পগুলোর অন্তর্নিহিত বার্তা আর নির্দেশনাগুলো সহজ ভাষায় বোঝার চেষ্টা করা, যাতে এর সামগ্রিক চিত্রটা স্পষ্ট হয়। আচ্ছা, শুরুতেই একটা বিষয় বেশ চোখে পড়ার মতো। সূরাটি শুরু হচ্ছে মানবজাতিকে খুব স্পষ্টভাবে ৩টা ভাগে ভাগ করে। এই বিভাজনটা কেন এত গুরুত্বপূর্ণ? এটা আসলে পুরো সূরার জন্য একটা মঞ্চ তৈরি করে দেয়। এখানে বলা হচ্ছে মানুষ আল্লাহর বার্তার প্রতি মূলত ৩ ভাবে সাড়া দেয়। প্রথমত, মুত্তাকি বা বিশ্বাসীরা। এরা শুধু যা দেখে তাই বিশ্বাস করে না, বরং অদৃশ্যের ওপর ঈমান আনে, প্রার্থনা করে এবং তাদের যা কিছু দেওয়া হয়েছে তা থেকে অন্যের জন্য ব্যয় করে। এদের জন্যই এই কিতাব পথদর্শক। আর বাকি ২ দল? দ্বিতীয়ত, কাফির বা অবিশ্বাসীরা। এরা সত্যকে জেনে শুনে প্রত্যাখ্যান করে। তাদের অবস্থাটা এমন যে তাদের সতর্ক করা হোক বা না হোক তারা বিশ্বাস করবে না। আচ্ছা। আর তৃতীয় শ্রেণীটি, ওটা সবচেয়ে জটিল, মুনাফিক বা কপট বিশ্বাসী। হ্যাঁ, আর এই মুনাফিকদের বর্ণনাটা বেশ কাব্যিক এবং শক্তিশালী। তাদের বোঝানোর জন্য ২টো উপমা ব্যবহার করা হয়েছে, আগুন আর বজ্রবৃষ্টির, তাই না? ঠিক। আমার কাছে মনে হচ্ছে প্রথমটা কি তাদের অভ্যন্তরীণ অবস্থা বোঝাচ্ছে, যেখানে সত্যের আলো পাওয়ার পরও তারা তা হারিয়ে ফেলে। আপনি দারুণভাবে ধরেছেন। ঠিক তাই। প্রথম উপমাটি হল, ধরুন কেউ একজন আগুন জ্বালালো, চারপাশ আলোকিত হল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ আলোটা কেড়ে নিলেন। বাহ! তারা সেই আলোটা পেয়েও হারালো এবং নিশ্ছিদ্র অন্ধকারে রয়ে গেল। এটা তাদের অন্তরের অবস্থা, সত্যকে ক্ষণিকের জন্য চিনেও স্বেচ্ছায় অন্ধকারে ফিরে যাওয়া। আর বজ্রবৃষ্টির উপমাটি,
ওটা তাহলে কি? ওটা তাদের সামাজিক আর মানসিক অবস্থার প্রতিচ্ছবি। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামছে, সাথে আছে জমাট অন্ধকার, বজ্রের গর্জন আর বিদ্যুতের ঝলক। বজ্রের শব্দে তারা মৃত্যুর ভয়ে কানে আঙুল দিচ্ছে, আবার বিদ্যুৎ চমকালে সেই আলোতে কয়েক পা এগিয়ে যাচ্ছে, কিন্তু অন্ধকার হলে আবার থমকে দাঁড়াচ্ছে। তার মানে এটা তাদের ধ্রুব বিশ্বাসের অভাবকে তুলে ধরছে। একদম। তারা সুবিধার সময় ঈমানের দিকে সামান্য ঝোঁকে, কিন্তু বিপদ বা পরীক্ষার মুহূর্তে আবার সন্দেহে ডুবে যায়। এই দ্বিধা আর অনিশ্চয়তাই তাদের চরিত্র। এই শ্রেণীবিভাগের পরই তো মানবজাতির সেই আদি গল্পটি আসে, আদমের সৃষ্টি। এই দুটো বিষয়ের মধ্যে সংযোগটা ঠিক কি? সংযোগটা হলো মানুষের সম্ভাবনা এবং তার পতনের গল্প। আল্লাহ যখন ফেরেশতাদের বললেন যে তিনি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি পাঠাতে চান, ফেরেশতারা কিন্তু প্রশ্ন তুলেছিলেন। হ্যাঁ, তারা বলেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা করবে? ঠিক, ও রক্তপাত ঘটাবে। তাদের ভয়টা অমূলক ছিল না, কিন্তু আল্লাহ উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আর এখানেই তো জ্ঞানের পরীক্ষাটা আসে, তাই না? যা ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেয়। একদম। আল্লাহ আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন, মানে বস্তুর গুণাবলী এবং কার্যকারিতা সম্পর্কে জ্ঞান দান করলেন। এরপর ফেরেশতাদের সেই নামগুলো বলতে বলা হলে তারা পারলেন না। তারা স্বীকার করলেন, আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এটা প্রমাণ করে যে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য কেবল অবিরাম উপাসনা যথেষ্ট নয়, জ্ঞান আর প্রজ্ঞারও প্রয়োজন। আর এরপরই তো ইবলিসের সেই অবাধ্যতা। হ্যাঁ, আদমকে সিজদা করার আদেশ দেওয়া হলে ইবলিস অহংকারের বশে তা অমান্য করে। আর এরপরই সেই বিখ্যাত ঘটনা, নিষিদ্ধ ফলের গল্প, যা পৃথিবীতে মানুষের যাত্রার সূচনা করে। হ্যাঁ, আদম ও হাওয়াকে স্বর্গে একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা সেই নিষেধাজ্ঞা ভুলে যান এবং ফলটি খেয়ে ফেলেন। কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এরপর কি ঘটল, তাই তো? ঠিক, তারা তাদের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাদের ক্ষমা করলেন এবং পৃথিবীতে পাঠিয়ে দিলেন একটি নির্দেশনা দিয়ে, যখন আমার পক্ষ থেকে পদপ্রদর্শক আসবে, যারা তা অনুসরণ করবে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। বাহ, এই ঘটনাটা মানুষের ভুল করার প্রবণতা আর আল্লাহর ক্ষমার বিশালতাকে একসাথে তুলে ধরে। একদম। এখানে এসে একটা বিষয় আমাকে ভাবাচ্ছে। সূরার একটা বিশাল অংশ জুড়ে বনি ইসরাইল বা ইসরায়েলের সন্তানদের কথা এতবার এবং এত বিস্তারিতভাবে কেন বলা হলো? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হল তাদের দীর্ঘ ইতিহাসকে এখানে একটা শিক্ষামূলক কেস স্টাডি হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা। মানবজাতি আল্লাহর নির্দেশনা পেলে কেমন আচরণ করতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল তারা। আল্লাহ তাদের প্রতি তার অগণিত অনুগ্রহের কথা মনে করিয়ে দেন, যেমন ফেরাউনের নিষ্ঠুর দাসত্ব থেকে তাদের উদ্ধার করা, লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করার সেই ঘটনা। হ্যাঁ, আর মরুভূমির মধ্যে তাদের জন্য মান্না ও সালওয়া নামের স্বর্গীয় খাবার পাঠানো। এত সব অনুগ্রহ পাওয়ার পরেও তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? সেখানেই তো মূল শিক্ষাটা, তাই না? ঠিক, অনুগ্রহের বিপরীতে তাদের প্রতিক্রিয়া ছিল বারবার অবাধ্যতা আর অকৃতজ্ঞতা। নবী মুসা যখন ৪০ দিনের জন্য তুর পাহাড়ে গেলেন, তারা পেছনে সোনার বাছুর বানিয়ে পূজা শুরু করে দিল। স্বর্গীয় খাবারের বদলে তারা জমিনের সাধারণ শাকসবজি, ডাল, পেঁয়াজ এসব চাইল, যা কিনা তাদের আগের জীবনের দাসত্বের প্রতীক। আশ্চর্য। এমনকি তারা নবীদের প্রত্যাখ্যান করেছে, তাদের সাথে ঠাট্টা করেছে এবং অনেককে হত্যাও করেছে। তাদের গল্পটা আসলে মানুষের মনস্তত্ত্বের গভীরে প্রবেশ করে, কিভাবে অনুগ্রহ পেয়েও মানুষ তা ভুলে যায়। আর যে ঘটনাটি থেকে এই সূরার নামকরণ, সেই বিখ্যাত গাভীর গল্পটি, ওটা তো তাদের এই স্বভাবের একটা চূড়ান্ত উদাহরণ। হ্যাঁ, ওটা একটা অসাধারণ মনস্তাত্ত্বিক আখ্যান। তাদের মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটে, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর পক্ষ থেকে মুসাকে আদেশ দেয়া হলো একটি গাভী জবাই করতে। আর তারা সরাসরি আদেশটা না মেনে অপ্রয়োজনীয় প্রশ্ন শুরু করল। একদম। গাভীটার রং কেমন হবে, বয়স কত, ওটা কি জমি চাষ করে নাকি করে না, এই ধরনের প্রশ্ন। এটা শুধু তাদের গল্প নয়, এটা আমাদেরও গল্প। অনেক সময় আমরা মূল নির্দেশনাকে পাশ কাটিয়ে অপ্রয়োজনীয় খুঁটিনাটি নিয়ে এত বেশি প্রশ্ন করি যে আসল কাজটি কঠিন হয়ে যায়। চমৎকার বলেছেন। এটা অনেকটা আজকের দিনের অ্যানালিসিস প্যারালিসিসের মতো, যা অনেক সময় দায়িত্ব এড়ানোর একটি উপায়ও হতে পারে। ঠিক, এই প্রবণতাটাই তুলে ধরা হয়েছে।
তাদের প্রত্যেকটি প্রশ্নের পর শর্তগুলো আরও কঠিন হতে লাগল, আর গাভীটা খুঁজে পাওয়া আরও দুষ্কর হয়ে গেল। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর যখন সেই নির্দিষ্ট গাভীটি পাওয়া গেল, তারা সেটি জবাই করল। আল্লাহর আদেশে সেই গাভীর একটি অংশ দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করা হলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেয়। তার মানে এটা একদিকে আল্লাহর পুনরুজ্জীবিত করার ক্ষমতার নিদর্শন, আর অন্যদিকে মানুষের আদেশ পালনে গড়িমসি এবং বিতর্কপ্রবণ মানসিকতার একটি জীবন্ত প্রতিচ্ছবি। বনী ইসরায়েলের এই দীর্ঘ ইতিহাস থেকে আমরা দেখলাম কিভাবে একটি সম্প্রদায় আল্লাহর নির্দেশনা থেকে বারবার সরে গেছে। সূরাটি এখন যেন আমাদের সেই মূল বার্তার শেকড়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যার ধারক ছিলেন নবী ইব্রাহিম। একদম। ইব্রাহিমকে এখানে সেই বিশুদ্ধ একত্ববাদের প্রতীক হিসেবে দেখানো হয়েছে, যা কোনো নির্দিষ্ট জাতি বা গোত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। তার বিভিন্ন পরীক্ষার কথা বলা হয়েছে। হ্যাঁ, যা তিনি ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। পুত্র ইসমাইলকে সাথে নিয়ে তার কাবাঘর নির্মাণের ঘটনাটি এখানে খুব গুরুত্বপূর্ণ। কাবা নির্মাণের পর তারা দুজনেই একটি প্রার্থনা করেছিলেন। সেই বিখ্যাত প্রার্থনা, যেখানে তারা তাদের বংশ থেকে একজন রাসূল পাঠানোর জন্য বলেছিলেন। ঠিক, হে আমাদের রব, আমাদের বংশ থেকে এমন একজন রাসূল পাঠান যিনি তাদের কাছে আপনার আয়াত পাঠ করবেন, তাদের কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। তার মানে এই প্রার্থনার মাধ্যমে কোরআনের বার্তাটিকে একটি প্রাচীন এবং সার্বজনীন ঐতিহ্যের ধারাবাহিকতা হিসাবে দেখানো হচ্ছে। ঠিক তাই, এটা প্রতিষ্ঠা করা হচ্ছে যে এই বার্তা কোনো নতুন বা বিচ্ছিন্ন কিছু নয়, বরং এটি ইব্রাহিমের সেই আদি একত্ববাদী ধর্মেরই পুনরুজ্জীবন। আর এই প্রেক্ষাপটে মুসলিমদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আসে, প্রার্থনার দিক বা কিবলা পরিবর্তন। হ্যাঁ, এটা নিশ্চয়ই তৎকালীন মুসলিমদের জন্য একটা বড় পরীক্ষা ছিল। জেরুজালেম থেকে মুখ ফিরিয়ে মক্কার দিকে ফেরা মতোই জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনা করত, কিন্তু এই সূরায় প্রার্থনার দিক মক্কার কাবার দিকে পরিবর্তন করে দেওয়া হয়। আচ্ছা, এটিকে বলা হয়েছে একটি পরীক্ষা, এটা দেখার জন্য যে কে সত্যি রাসূলকে অনুসরণ করে আর কে পুরনো অভ্যাসে ফিরে যায়। কিন্তু এই পরিবর্তনের আরও কোনো গভীর তাৎপর্য ছিল কি? শুধু একটি দিক পরিবর্তন তো নয়। অবশ্যই, এর মাধ্যমে মুসলিম উম্মাকে একটি স্বতন্ত্র পরিচয় দেওয়া হয়। তাদের উম্মাতান ওয়াসাতান বা মধ্যপন্থী জাতি হিসেবে ঘোষণা করা হয়। মধ্যপন্থী জাতি এর অর্থ হল তারা এমন একটি ভারসাম্যপূর্ণ সম্প্রদায় হবে যারা একদিকে যেমন আধ্যাত্মিকতা চর্চা করবে, তেমনি অন্যদিকে পার্থিব দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তাদের দায়িত্ব হল সমগ্র মানবজাতির জন্য সত্যের সাক্ষী হিসেবে কাজ করা। এই পর্যন্ত আমরা দেখলাম মানুষের শ্রেণীবিভাগ, সৃষ্টির ইতিহাস এবং বিভিন্ন সম্প্রদায়ের উত্থান পতনের গল্প। এরপর সূরার সুরটা হঠাৎ করে বদলে যায়, তাই না? হ্যাঁ, গল্পের পর্বে থেকে সরাসরি আইনকানুন আর বিধানের দিকে চলে আসে। এই দুটো অংশের মধ্যে যোগসূত্রটা কি? যোগসূত্রটা হল বিশ্বাসকে কর্মে রূপান্তর করা। এতক্ষণ ইতিহাস আর উদাহরণের মাধ্যমে একটি আদর্শের মানসিক ভিত্তি তৈরি করা হয়েছে। এখন সেই আদর্শের ওপর ভিত্তি করে কিভাবে একটি ন্যায়নিষ্ঠ ও সুশৃঙ্খল সমাজ গড়ে উঠবে তার বাস্তব কাঠামো বা ব্লুপ্রিন্ট দেওয়া হচ্ছে। জীবনে প্রায় প্রতিটি দিক নিয়ে এখানে সুস্পষ্ট নির্দেশনা এসেছে। কয়েকটা উদাহরণ যদি দেন, যেমন ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক পর্যায় পর্যন্ত। আচ্ছা, ব্যক্তিগত ইবাদত দিয়ে শুরু করি। রমজান মাসের রোজা বা সিয়ামকে এই সূরাতেই বাধ্যতামূলক করা হয়েছে, যা আত্মশুদ্ধি ও সংযমের জন্য। ঠিক, বলা হয়েছে ধৈর্য বা সাবার এবং নমাজ বা সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে। এগুলো হলো ব্যক্তিগত ভিত্তি। আর সামাজিক কাঠামো? সামাজিক ন্যায় বিচারের ওপর ব্যাপক জোর দেয়া হয়েছে, যেমন হত্যার বদলে প্রতিশোধ বা কিসাসের বিধান দেওয়া হয়েছে, তবে ক্ষমা করাকে উৎসাহিত করা হয়েছে। উত্তরাধিকার আইন নির্দিষ্ট করে দেয়া হয়েছে, যাতে পরিবারের সদস্যরা, বিশেষ করে নারীরা, তাদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত না হয়। একদম। দান বা সৎকার কথা বারবার বলা হয়েছে। এতিমদের সম্পদ রক্ষার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে। অর্থনৈতিক নীতিমালা নিয়েও তো এখানে খুব সুস্পষ্ট নির্দেশনা আছে, যা আজকের দিনেও খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, এবং এটি এই সূরার অন্যতম কেন্দ্রীয় বিষয়। সুদ বা রিবাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। একে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলা হয়েছে। মানে এর পেছনের দর্শনটা হলো অর্থ যেন কেবল অর্থ তৈরি না করে। ঠিক, অর্থকে উৎপাদনশীল কাজে বিনিয়োগ করতে উৎসাহিত করা হয়েছে, যাতে সমাজে সবাই উপকৃত হয়, কেবল পুঁজির মালিক নয়।
এটি একটি শোষণমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি। আর এই প্রসঙ্গের সাথেই তো কোরআনের দীর্ঘতম আয়াতটি আসে, তাই না? ঠিক, আয়াত নম্বর 282, যা ঋণ বা লেনদেন সংক্রান্ত। এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ধরনের ঋণ বা চুক্তি লিখিতভাবে এবং দুজন সাক্ষীর উপস্থিতিতে করতে। যাতে স্বচ্ছতা থাকে এবং ভবিষ্যতে কোনো বিরোধ তৈরি না হয়। হ্যাঁ, এটি আর্থিক লেনদেনের সততা এবং দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে। বিবাহ বা তালাকের মতো ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে এত বিস্তারিত নির্দেশনা দেওয়ার কারণ কি? এটা কি ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ নয়? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে দৃষ্টিভঙ্গিটা পাওয়া যায় তা হল পরিবারকে সমাজের মূল একক বা ভিত্তি হিসেবে দেখা হয়। আচ্ছা। তাই এই সম্পর্কগুলোর সুস্থতা, স্থায়িত্ব এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কিছু সুস্পষ্ট কাঠামো দেওয়া হয়েছে। বিবাহ, তালাক, ইদ্যত পালন, সন্তানের ভরণ-পোষণ, হ্যাঁ, এসব বিষয়ে বিস্তারিত নিয়ম দেওয়া হয়েছে, যাতে কোনো পক্ষ, বিশেষ করে নারীরা, অবিচারের শিকার না হন। একদম। এখানে অধিকার এবং দায়িত্বের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। তার মানে ব্যক্তিগত ইবাদত থেকে শুরু করে পারিবারিক আইন, সামাজিক বিচার এবং অর্থনৈতিক নীতি সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থার রূপরেখা। ঠিক, এমনকি যুদ্ধ এবং শান্তির নিয়মাবলী, হজ ও ওমরার মতো সামষ্টিক ইবাদাতের বিধানও এখানে বর্ণিত হয়েছে। এটি সত্যি একটি কম্প্রিহেন্সিভ ব্লুপ্রিন্ট। এই বিশাল আলোচনার পর সূরাটি শেষ হচ্ছে ঈমানের কিছু মৌলিক এবং শক্তিশালী ঘোষণা দিয়ে। হ্যাঁ, এবং এর চূড়ায় রয়েছে আয়াতুল কুরসি, অর্থাৎ 255 নম্বর আয়াত। এটি আল্লাহর অসীম ক্ষমতা, জ্ঞান এবং সার্বভৌমত্বের এক অতুলনীয় বর্ণনা। বলা হয়েছে যে আল্লাহ চিরন্তন, চিরস্থায়ী, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। এবং আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার। ঠিক, তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার ক্ষমতা কারোর নেই। এই একটি আয়াতই একত্ববাদের এক পূর্ণাঙ্গ ঘোষণা। আর এর ঠিক পরের আয়াতটিও খুব বিখ্যাত। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। ঠিক, লা ইকরাহা ফিদ্দিন। এই আয়াতটি একটি মৌলিক নীতি স্থাপন করে। তাই বিশ্বাস আসবে উপলব্ধি থেকে, চাপ থেকে নয়। একদম, স্বেচ্ছায় গ্রহণ করার মাধ্যমে, কোনো ধরনের জবরদস্তি থেকে নয়। এটি বিশ্বাসের প্রকৃতি সম্পর্কে এক গভীর অন্তর্দৃষ্টি দেয়। আর সূরাটি শেষ হয়েছে একটি অসাধারণ মর্মস্পর্শী প্রার্থনা দিয়ে। একদম, শেষ দুটি আয়াত মানে 285 এবং 286 একাধারে বিশ্বাসীদের ঈমানের ঘোষণা এবং আল্লাহর কাছে তাদের বিনম্র আবেদন। তারা ঘোষণা করে যে তারা আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব এবং তার রাসূলগণের ওপর ঈমান এনেছে, এবং তারা বলে সামিনা ওয়া আতাআনা, অর্থাৎ আমরা শুনলাম এবং মানলাম। প্রার্থনার অংশটি একাধারে এত শক্তিশালী, আবার এত বিনম্র যে প্রতিবার পড়লেই অভিভূত হতে হয়। হ্যাঁ, এখানে স্রষ্টা আর সৃষ্টির সম্পর্কটা যেন ফুটে উঠেছে। তারা প্রার্থনা করে, হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে আমাদের পাকড়াও করবেন না। তারা আল্লাহর কাছে এমন বোঝা চাপিয়ে না দেওয়ার জন্য প্রার্থনা করে যা তাদের পূর্ববর্তীদের উপর চাপানো হয়েছিল, এবং ভার না দেওয়ার জন্য যা বহন করার ক্ষমতা তাদের নেই। সবশেষে তারা ক্ষমা, করুণা এবং সত্য প্রত্যাখ্যানকারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য চায়। এটা আল্লাহ ও তার বান্দার সম্পর্কে সারসংক্ষেপ। শোনা, মানা, নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং একমাত্র তার কাছেই সাহায্য চাওয়া। ঠিক, সৃষ্টির সূচনা থেকে শুরু করে বিস্তৃত সামাজিক আইন এবং ঈমানের মূল ভিত্তি পর্যন্ত এই সূরাটি যেন নিজেই একটি মহাবিশ্ব। এটি কেবল কিছু গল্পের সংকলন নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এটি একটি বিশ্ব দৃষ্টিভঙ্গি তৈরি করে। ঐতিহাসিক উদাহরণগুলো শুধু অতীত নয়, বরং মানব আচরণের চিরন্তন ধরন এবং তার প্রতি আল্লাহর প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি। আর আইনগুলো শুধু নিয়মকানুন নয়, বরং একটি ন্যায় ও ভালোবাসাপূর্ণ সমাজ গঠনের কাঠামো। এটি বিশ্বাস ও কর্মের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য স্থাপন করার চেষ্টা করে। তাহলে এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে যাওয়া যাক। এই সূরাটি শুরু হয়েছিল তাদের বর্ণনা দিয়ে, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আজকের এই বস্তুবাদী যুগে যা কিছু চোখে দেখা যায় না, তার উপর বিশ্বাস স্থাপন করে একটা ব্যক্তিগত ও সামাজিক জীবন ব্যবস্থা গড়ে তোলার অর্থ কী?
আর এই সূরায় বর্ণিত পুঙ্খানুপুঙ্খ আইনগুলো কিভাবে সেই অদৃশ্য বিশ্বাস এবং আমাদের দৃশ্যমান বাস্তবতার মধ্যে একটি সেতু তৈরি করার চেষ্টা দ্য ডিবেটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে সূরা আল বাকারা, যা কোরআনের দীর্ঘতম এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা। তো এই সূরাটি যখন পড়া যায় তখন একটা অদ্ভুত একটা দ্বিধা তৈরি হয়। একদিকে এর প্রতিটি পাতায় মানুষকে তার কর্মের জন্য দায়ী করা হচ্ছে, সঠিক পথ বেছে নেওয়ার জন্য বারবার আহ্বান জানানো হচ্ছে, আবার অন্যদিকে এমন কিছু আয়াতও আছে যা পড়লে মনে হয় মানুষের ভাগ্য হয়তো আগে থেকেই নির্ধারিত। ঠিক ঠিক। আর এখানেই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা লুকিয়ে আছে। সূরা আল বাকারার আলোকে মানুষের পরিণতি কি? তার স্বাধীন ইচ্ছার ফল, আমাদের সিদ্ধান্তগুলোই কি আমাদের ভাগ্য নির্ধারণ করে, নাকি সবকিছুই সৃষ্টার এক বৃহত্তর পূর্ব নির্ধারিত পরিকল্পনার অধীন, যেখানে আমরা কেবল ধরুন একটি চরিত্র মাত্র? আমার অবস্থানটা দেখুন বেশ পরিষ্কার। আমি মনে করি এই সূরাটি মানুষের ব্যক্তিগত দায়বদ্ধতা এবং স্বাধীন ইচ্ছাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মানুষের যে নৈতিক স্বাধীনতা, সেই ধারণাটি এর মূল ভিত্তি। আর আমি এই আলোচনায় তুলে ধরব যে মানুষের পছন্দের স্বাধীনতা থাকলেও তা কখনোই স্রষ্টার সার্বভৌম ইচ্ছা এবং তার চূড়ান্ত পরিকল্পনার ঊর্ধ্বে নয়। মানুষের কর্ম আসলে সেই বৃহত্তর নকশার মধ্যেই সীমাবদ্ধ। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। আমার যুক্তি সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল আদমের ঘটনা। তাকে একটা স্পষ্ট পছন্দ দেওয়া হয়েছিল, একটা নির্দিষ্ট কাছের ফলের কাছে না যাওয়ার জন্য, কিন্তু তিনি সেই আদেশ অমান্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে তার অনুতাপ এবং স্রষ্টার ক্ষমা লাভ, এই পুরো প্রক্রিয়াটি তো স্বাধীন ইচ্ছার মূল কথা, তাই না? একজন ভুল করে, অনুতপ্ত হয় এবং ফিরে আসে। আমি একমত যে তাকে একটি পছন্দ দেয়া হয়েছিল, কিন্তু প্রশ্ন হল সেই পছন্দের প্রেক্ষাপট কে তৈরি করেছিলেন? আদমের সৃষ্টির আগেই দেখুন স্রষ্টা ফেরেশতাদের বলেছিলেন যে তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খালিফা পাঠাতে চলেছেন এবং তিনি এমন কিছু জানেন যা ফেরেশতারা জানে না। এই ঘোষণার পর আদমের সৃষ্টি, তার ভুল এবং পৃথিবীতে আগমন, এই পুরো ঘটনা প্রবাহকে কি আমরা স্রষ্টার সেই বৃহত্তর পরিকল্পনার একটি অংশ হিসেবে দেখতে পারি না? তার ভুলটা কি আসলে পৃথিবীতে মানব সভ্যতা প্রতিষ্ঠার পরিকল্পনার একটি প্রয়োজনীয় ধাপ ছিল না? আপনি বলছেন এটি একটি প্রয়োজনীয় ধাপ ছিল। তার মানে কি? তার মানে কি আদমের আসলে কোনো পছন্দই ছিল না? তিনি কি কেবল একজন অভিনেতা ছিলেন যার ভূমিকা আগে থেকেই লেখা ছিল? আমার মনে হয় স্রষ্টার পূর্বজ্ঞান আর জবরদস্তি তো এক জিনিস নয়। ধরুন একজন বাবা হয়তো জানেন যে তার সন্তান সাইকেল চালানো শিখতে গিয়ে পড়বে, কিন্তু তার মানে এই নয় যে বাবা তাকে ফেলে দিয়েছেন। আদমের পছন্দটা বাস্তব ছিল এবং তার পরিণতিও বাস্তব ছিল। আমি বলছি না যে তার পছন্দটা অবাস্তব ছিল, কিন্তু সেই পছন্দ একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে ঘটেছে। তার ভুলটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং মানবজাতিকে পৃথিবীতে স্থাপনের যে ঐশ্বরিক পরিকল্পনা, তারই একটা বাস্তবায়ন ছিল। পছন্দটি তার, কিন্তু গল্পের গতিপথ স্রষ্টার। আর এই ধারণাটা জানেন আরও শক্তিশালী হয় যখন আমরা সূরার অন্য কিছু আয়াতের দিকে তাকাই। যেমন সূরার একদম শুরুতেই অবিশ্বাসীদের সম্পর্কে একটি আয়াত আছে যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। আপনি সম্ভবত অন্তরে মোহর মেরে দেওয়ার আয়াতটির কথা বলছেন। ঠিক তাই। সেখানে বলা হচ্ছে আল্লাহ তাদের অন্তরে এবং কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের ওপর রয়েছে আবরণ। এর মানে কি? এর মানে হল তাদের সত্যকে গ্রহণ করার ক্ষমতাকেই যেন সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এটা যদি ঐশ্বরিক সিদ্ধান্ত না হয় তাহলে কি? এটা তো মানুষের ক্ষমতার বাইরের একটা বিষয়। কিন্তু ওই ঐশ্বরিক সিদ্ধান্তের ধারণাটিই আমাকে সবচেয়ে বেশি ভাবায়, কারণ আমার কাছে মনে হয় এই মোহরটা কোনো আকস্মিক ঐশ্বরিক শাস্তি নয়, বরং মানুষের ক্রমাগত সত্য প্রত্যাখ্যানের একটা স্বাভাবিক পরিণতি। মানুষ যখন বারবার সত্যকে অস্বীকার করে, তখন তার অন্তর স্বাভাবিকভাবে কঠোর হয়ে যায়, সত্য গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলে। স্রষ্টা এখানে সেই প্রাকৃতিক পরিণতিকেই বর্ণনা করেছেন, এটা তাদের নিজেদের কর্মের ফল। আর এই ধারণাটি লা ইকরাহা ফিদ্দিন বা দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, এই মৌলিক নীতির সাথেও তো মিলে যায়। যদি কাউকে ধর্মগ্রহণে বাধ্যই করা না যায়, তাহলে তার অন্তরে আগে থেকে মোহর মেরে দেওয়ার ধারণাটি পরস্পর বিরোধী হয়ে যায় না?
আপনার যুক্তিটি আকর্ষণীয়, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে অন্তরে মোহরের কথাটি সূরার একেবারে শুরুতে মাত্র ৭ নম্বর আয়াতে বলা হয়েছে? এটা অবিশ্বাসীদের একটা মৌলিক অবস্থা বর্ণনা করছে, তাদের দীর্ঘদিনের কর্মের ফল হিসেবে নয়। এটিকে একটা ঐশ্বরিক ক্রিয়া হিসেবে উপস্থাপন করা হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, বা আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ক্রিয়ার কর্তা এখানে আল্লাহ, আর দিনে জবরদস্তি নেই। আয়াতটি হয়তো ধর্মান্তরের পদ্ধতির কথা বলে, মানে বাহ্যিকভাবে কাউকে জোর করা যাবে না, কিন্তু এটি পথ প্রদর্শন ও পথভ্রষ্ট করার যে অভ্যন্তরীণ ঐশ্বরিক ক্ষমতা, তাকে তো নাকচ করে না। কারণ অন্য আয়াতে তো স্পষ্টই বলা আছে যে আল্লাহই অনেককে বিপদগামী করেন এবং অনেককে সৎপথে পরিচালিত করেন। এই দুটি ধারণাকে একসাথে দেখলে বোঝা যায় বাহ্যিক জবরদস্তি না থাকলেও অভ্যন্তরীণ নির্দেশনা বা বিভ্রান্তি স্রষ্টার ইচ্ছার অধীন। তাহলে ভালো মন্দের বিচার কিভাবে হবে? যদি কারোর অন্তর আগে থেকেই মোহর করা থাকে, তাহলে তাকে তার অবিশ্বাসের জন্য দায়ী করা কি যৌক্তিক? এটা তো ন্যায় বিচারের ধারণার সাথেই সাংঘর্ষিক। পুরস্কার ও শাস্তির পুরো ব্যবস্থাটাই তো অর্থহীন হয়ে পড়ে যদি আমাদের পছন্দের কোনো ক্ষমতাই না থাকে। দেখুন, এই বিষয়টি জটিল, আমি মানছি। হতে পারে স্রষ্টা তার অসীম জ্ঞানে আগে থেকেই জানেন কারা সত্যকে প্রত্যাখ্যান করবে, এবং সেই জ্ঞানের ভিত্তিতেই তাদের অবস্থা বর্ণনা করা হয়েছে। এটা আমাদের সীমিত মানবীয় যুক্তি দিয়ে পুরোপুরি বোঝা হয়তো সম্ভব নয়, কিন্তু সূরার বর্ণনা অনুযায়ী পথ প্রদর্শন এবং পথভ্রষ্ট করার ক্ষমতা চূড়ান্তভাবে স্রষ্টার হাতেই রয়েছে। মানুষের ইচ্ছা এখানে গৌণ। ঠিক আছে, অন্তরে মোহরের বিষয়টি নিয়ে আমাদের মতপার্থক্য স্পষ্ট। এবার আমরা আদমের ঘটনা থেকে সরে এসে বনি ইসরায়েলের দীর্ঘ ইতিহাসে আসি। আমার মতে এটি মানুষের সম্মিলিত স্বাধীন ইচ্ছার একটি ঐতিহাসিক দলিল। সূরা আল বাকারার একটি বড় অংশ জুড়ে তাদের কথা বলা হয়েছে। তাদের বারবার সুযোগ দেয়া হয়েছে, তাদের সাথে চুক্তি করা হয়েছে, তাদের জন্য অলৌকিক নিদর্শন পাঠানো হয়েছে, কিন্তু তারা চুক্তিভঙ্গ করেছে, নবীদের হত্যা করেছে এবং সত্যকে প্রত্যাখ্যান করেছে। সূরাতে তাদের এই কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে বলা হয়েছে যে তাদের পরিণতি তাদের কর্মের জন্য নির্ধারিত হয়েছে। যদি সবকিছু পূর্বনির্ধারিতই হবে, তবে এত দীর্ঘ সময় ধরে তাদের পরীক্ষা করার প্রয়োজন কি ছিল? বিধানগুলোর অস্তিত্ব অবশ্যই মানুষের দায়িত্বের দিকে ইঙ্গিত করে, এটা আমি মানছি। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে সেই বিধানগুলো একটি বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ? যেমন সূরাতেই বলা হয়েছে যে আল্লাহ বনি ইসরাইলকে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। এটা ছিল একটা ঐশ্বরিক নির্বাচন, তাদের কোনো অর্জন নয়। তাদের সমস্ত কর্ম, ভালো এবং মন্দ, সেই নির্বাচিত প্রেক্ষাপটের মধ্যেই ঘটেছে। তাদের উত্থান এবং পতন দুটোই একটা বৃহত্তর ঐশ্বরিক আখ্যানের অংশ। কিন্তু তাদের পতনকে তো সরাসরি তাদের সিদ্ধান্তের ফল হিসেবেই দেখানো হয়েছে। যেমন বাছুর পূজা করাটা তো তাদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল, এর জন্য তাদের কৈফিয়তও দিতে হয়েছে। একইভাবে এই সূরায় ন্যায় বিচার, দান, রোজা এবং যুদ্ধের যে নিয়মাবলী রয়েছে, তা মানুষের সক্রিয় নৈতিক দায়িত্বের ওপর ভিত্তি করে তৈরি। এই বিধানগুলো তো অর্থহীন হয়ে যায় যদি আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা না থাকে। আমি আবারও বলছি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা সার্বভৌম নয়। মানুষের কর্ম অবশ্যই আছে, কিন্তু ঐশ্বরিক ইচ্ছা চূড়ান্ত নিয়ামক। আর এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় যুদ্ধের আলোচনায়। যুদ্ধ হল মানুষের ইচ্ছার চরম প্রকাশ, যেখানে একদল মানুষ আর এক দলের উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায়। কিন্তু এই বিষয়ে সূরাটি কি বলছে? একটি আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে, আল্লাহ যদি ইচ্ছা করতেন তারা একে অপরের সাথে যুদ্ধ করত না। এই একটা কথাই তো মানুষের কর্মের ওপর ঐশ্বরিক নিয়ন্ত্রণের চূড়ান্ত প্রমাণ দেয়। মানুষের সংঘাত, যা তাদের ইচ্ছার চরম প্রকাশ বলে মনে হয়, সেটাও স্রষ্টার অনুমতির বাইরে নয়। আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। ওই আয়াতটি সত্যিই বেশ শক্তিশালী, কিন্তু দেখুন, আমি এটিকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই। হতে পারে এর অর্থ হল আল্লাহ মানুষের স্বাধীন ইচ্ছাকে কাজ করার সুযোগ দেন, এমনকি তা যদি সংঘাতের দিকেও যায়। তিনি হস্তক্ষেপ করতে পারতেন, কিন্তু করেননি, কারণ তিনি মানুষের সিদ্ধান্তকে সম্মান করেন এবং তার পরিণতি ভোগ করতে দেন। এটা ঐশ্বরিক নিয়ন্ত্রণের ছেলে, ঐশ্বরিক অনুমোদনের পরিচায়ক। যদি চূড়ান্ত নিয়ন্ত্রণে মূল কথা হতো, তাহলে যুদ্ধ, শান্তি বা ন্যায় বিচারের জন্য এত নিয়মকানুনের প্রয়োজন কী ছিল? সবকিছুই তো স্রষ্টার ইচ্ছাতে ঘটত। কিন্তু
আল্লাহ যদি ইচ্ছা করতেন কথাটি তো একটি শর্ত। এর মানে হল চূড়ান্ত চাবিকাঠি তার হাতেই আছে। তিনি সেই চাবিকাঠি ব্যবহার করছেন কি করছেন না সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু ক্ষমতাটা তারই। মানুষের কর্মগুলো সেই বৃহত্তর পরিকল্পনার অধীনেই সংঘটিত হয়, তাকে অতিক্রম করতে পারে না। আমাদের পছন্দগুলো অনেকটা ধরুন একটি নদীর স্রোতে ভাসমান নৌকার মতো। আমরা হয়তো নৌকার দিক কিছুটা পরিবর্তন করতে পারি, কিন্তু নদীর স্রোত কোন দিকে যাবে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। দিন শেষে আমার কাছে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় তা হল সূরা আল বাকারা ফান্ডামেন্টালি একজন নৈতিক প্রতিনিধি হিসেবে মানুষের জন্য একটি গাইডবুক। এর বিস্তারিত আইনকানুন, নৈতিক নির্দেশনা এবং বিভিন্ন জাতির উত্থান পতনের বর্ণনার মাধ্যমে এটা স্পষ্ট হয় যে মানুষকে তার সিদ্ধান্তের জন্য দায়ী করা হয়েছে। পুরস্কার ও শাস্তির ধারণাটি অর্থহীন হয়ে যায় যদি মানুষের স্বাধীন ইচ্ছা না থাকে। এই সূরার মূল বার্তা হল তোমার পছন্দ গুরুত্বপূর্ণ এবং সেই পছন্দের বাস্তব ও পারলৌকিক পরিণতি রয়েছে। এবং আমার সারসংক্ষেপ হল, যদিও মানুষের কর্মকে ঘটনার চালিকা শক্তি হিসেবে দেখানো হয়েছে এবং তার দায়বদ্ধতার কথা বলা হয়েছে, তবে এই সমস্ত কিছুই এক সর্বশক্তিমান ও সর্বজ্ঞ শ্রেষ্ঠার চূড়ান্ত ইচ্ছার অধীনে সংগঠিত হয়। তার পরিকল্পনা মানুষের সকল সিদ্ধান্তকে পরিবেষ্টন করে রাখে। মানুষের ইচ্ছা এবং কর্ম ঐশ্বরিক সার্বভৌমত্বের সীমার মধ্যেই কার্যকর হয়, তার বাইরে নয়। এই সূরা আমাদের শেখায় যে আমাদের দায়িত্ব হল সঠিক কাজটি করে যাওয়া, কিন্তু চূড়ান্ত ফলাফলের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। মানুষের স্বাধীন ইচ্ছা এবং ঐশ্বরিক পরিকল্পনার এই আপাত দ্বন্দ্বের কোনো সহজ সমাধান এই আলোচনায় নেই। এই দুটি ধারণার জটিল সম্পর্কই এই সূরার ধর্মতাত্ত্বিক গভীরতাকে তুলে ধরে। একদিকে দায়িত্ববোধ, অন্যদিকে সমর্পণ, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই হয়তো মূল চ্যালেঞ্জ। আমি একমত। এই বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো আসলেই কঠিন। বরং এই আলোচনা আমাদের দেখিয়ে দেয় যে বিষয়টি কতটা গভীর। এই উপাদানটি নিয়ে আরও বিশ্লেষণের সুযোগ রয়েছে, যা আমাদের ঐশ্বরিক ক্ষমতা এবং মানুষের দায়িত্ববোধের মধ্যেকার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করে। আজ আমরা আল কুরআন রিসাইটিং চ্যানেলের সূরা আল বাকারার একটি দ্রুত তেলাওয়াতের ভিডিও নিয়ে আলোচনা করছি। চলুন সরাসরি এর গভীরে প্রবেশ করা যাক। ভিডিওটার শিরোনামেই কিন্তু বলা আছে ফাস্ট রিসাইটিং, দ্রুত তেলাওয়াত। আর নির্মাতা ঠিক সেটাই করেছেন। পুরো সূরাটা 1 ঘন্টার কিছু বেশি সময় শেষ। এটা দেখেই বোঝা যায় এর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। সম্ভবত যারা হাফেজ বা নিয়মিত পাঠক, তাদের দ্রুত রিভিশনের জন্য এটা বানানো। দেখুন, এই ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। নির্মাতা যা প্রমিস করেছেন ঠিক তাই ডেলিভার করেছেন। এখানে কোনো ধোঁয়াশা নেই একদম। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। এই যে দ্রুত শব্দটা, এটা কি শুধু তেলাওয়াতের গতিকেই বোঝাচ্ছে, নাকি পুরো অভিজ্ঞতার গতিকেই এক ছাঁচে ফেলে দিচ্ছে? ঠিক। কারণ কোরআন শোনার অভিজ্ঞতা তো শুধু রিভিশন নয়। কেউ হয়তো আয়াতের গভীরে ডুব দিতে চান, কেউ হয়তো আরবিটা কেবল শিখছেন। এই দ্রুতগতির কারণে তারা কিন্তু শুরুতেই ভিডিওটা থেকে ছিটকে পড়ছেন। ঠিক এই পয়েন্টটা নিয়েই আমি ভাবছিলাম। নির্মাতা একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শকের কথা ভেবেছেন, যা অবশ্যই ভালো, কিন্তু এর ফলে বিশাল একটা দর্শক গোষ্ঠী হয়তো ভিডিওটা প্লে করার কয়েক মিনিটের মধ্যেই আগ্রহ হারিয়ে ফেলছেন। একদম। কারণ 1 ঘন্টার বেশি সময় ধরে একটানা দ্রুত তেলাওয়াত অনুসরণ করা, বিশেষ করে কোনো বিরতি বা চাক্ষুষ নির্দেশক ছাড়া, বেশ কঠিন একটা কাজ। মনোযোগ রাখা প্রায় অসম্ভব। আর কোরআন তেলাওয়াতের একটা বড় উদ্দেশ্য হল তাদাব্বুর বা গভীর চিন্তাভাবনা। এই গতিটা তো সেই চিন্তার সুযোগটাকেই বন্ধ করে দেয়, তাই না? ঠিক। এখন প্রশ্ন হল, মূল উদ্দেশ্য দ্রুত রিভিশন ঠিক রেখেও কিভাবে ভিডিওটিকে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়। আমার মনে হয় এর সমাধানটা কাঠামোর মধ্যেই লুকিয়ে আছে। কিভাবে? একটু ভেঙে বলবেন। যেমন ধরুন, ইউটিউবের নিজস্ব একটা ফিচার আছে চ্যাপ্টার্স। আচ্ছা। সূরা আল বাকারার মতো দীর্ঘ একটি সূরায় তো অনেকগুলো বিষয়ভিত্তিক অংশ আছে। বনি ইসরায়েলের ঘটনা, বিভিন্ন বিধান, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাহিনী, অনেক কিছু। নির্মাতা যদি এই বিষয়ভিত্তিক অংশগুলোকে আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবে ভাগ করে দিতেন, তাহলে কি হতো? দর্শক টাইমলাইনে চোখ বুলিয়েই বুঝে যেতেন কোথায় কোন আলোচনা আছে।
কেউ যদি শুধু রোজার বিধান সংক্রান্ত আয়াতগুলো আবার শুনতে চান, তিনি সরাসরি সেই চ্যাপ্টারে চলে যেতে পারতেন। চমৎকার একটা প্রস্তাব। এতে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ অনেক বেড়ে যায়। তিনি পুরো ভিডিওর উপর নির্ভরশীল নন, বরং নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারছেন। ঠিক। আর এর সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই। এই যে আমরা বিভিন্ন ধরনের দর্শকের কথা বলছি, তাদের জন্য কি ভিন্ন ভিন্ন গতি সংস্করণ তৈরি করা যায় না? এই তো আপনি আমার মনের কথাটা বলে দিলেন। চ্যানেলের ব্র্যান্ডিংয়ের জন্য এটা একটা অসাধারণ কৌশল হতে পারে। ভাবুন তো, একই সূরার ৩টি সংস্করণ আছে। একটা হলো এই ফাস্ট রিসাইটিং, যা রিভিশনের জন্য, আরেকটা মডারেট স্পিড, যা দৈনন্দিন শোনার জন্য আদর্শ, আর সবশেষে একটা তারতিল বা ধীর ও স্পষ্ট সংস্করণ, যেটা গভীর অনুধাবন এবং তাজউইদ শেখার জন্য। একদম। এর মানে হল, নির্মাতা শুধু কন্টেন্ট তৈরি করছেন না, তিনি দর্শকের প্রয়োজনকে সম্মান করছেন। তিনি বলছেন, আপনার প্রয়োজন যাই হোক না কেন, আমার চ্যানেলে আপনার জন্য সমাধান আছে। এটা একটা চ্যানেলকে সাধারণ তেলাওয়াতের চ্যানেল থেকে একটা রিসোর্স হাবে পরিণত করতে পারে। শুধু তাই নয়, এই যে আমরা ৩ ধরনের গতির কথা বলছি, দ্রুত, মধ্যম এবং ধীর, এর পেছনে কিন্তু ৩ ধরনের মনস্তাত্ত্বিক উদ্দেশ্যও আছে। আচ্ছা। দ্রুত গতিটা হলো পারফরম্যান্স বা রিভিশনের জন্য, মধ্যম গতিটা দৈনন্দিন সঙ্গ দেওয়ার জন্য, আর ধীর গতি বা তারতিল হলো আত্মস্থ করার জন্য। নির্মাতা যখন এই উদ্দেশ্যগুলো বুঝবেন, তখন তিনি শুধু ভিডিওর গতি বদলাবেন না, বরং প্রতিটি সংস্করণের জন্য টাইটেল, থাম্বনেইল, এমনকি ব্যাকগ্রাউন্ডও ভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। আর এই কাঠামোগত পরিবর্তনের বাইরেও তো ছোট ছোট কিছু জিনিস যোগ করা যায়। যেমন ধরুন, তেলাওয়াত থামানোর দরকার নেই, কিন্তু যখন একটা নতুন বিষয় শুরু হচ্ছে, ধরা যাক হজরত মুসা আলাইহিসসালামের কাহিনী, তখন স্ক্রিনের এক কোণায় যদি কয়েক সেকেন্ডের জন্য মুসা আলাইহিসসালামের আখ্যান লেখাটা ভেসে ওঠে, খুব ভালো একটা পয়েন্ট। এটা কিন্তু মনোযোগ একদমই নষ্ট করে না, বরং শ্রোতাকে পরবর্তী বিষয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করে, অনেকটা ডকুমেন্টারির মতো। এটা খুবই শক্তিশালী একটা টুল, কারণ এটা দর্শককে অপ্রস্তুত অবস্থায় ফেলে না। দীর্ঘ তেলাওয়াতের মাঝে এটা একটা ছোট্ট নোঙরের মতো কাজ করে, যা মনোযোগকে আবার ফিরিয়ে আনে। সুতরাং প্রথম পরামর্শটা হল একাকার সবার জন্য পদ্ধতি থেকে বেরিয়ে এসে কন্টেন্টকে বিভিন্ন দর্শকের প্রয়োজন অনুযায়ী কাঠামোবদ্ধ করা। আর এই অভিজ্ঞতার কথা যখন উঠলই, তখন তো শুধু শোনার অভিজ্ঞতা নয়, দেখার অভিজ্ঞতা নিয়েও কথা বলতে হয়। ইউটিউব তো একটা ভিজুয়াল প্ল্যাটফর্ম, কিন্তু এই ভিডিওটা যেন চোখ বন্ধ করে শোনার জন্যই বানানো হয়েছে। এটা একটা বড় সুযোগের অপচয় নয় কি? অনেক নির্মাতাই ইচ্ছাকৃতভাবে স্থির ছবি ব্যবহার করেন, কারণ তারা ভয় পান যে কোনো ধরনের নড়াচড়া বা দৃশ্য পরিবর্তন দর্শকের মনোযোগ তেলাওয়াত থেকে সরিয়ে আয়াতের দৃশ্যায়নের দিকে নিয়ে যাবে। ঠিক। আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে ভিজুয়ালগুলো সহায়ক হবে, বিঘ্নকারী নয়? এটা দারুণ একটা প্রশ্ন। আর এর উত্তর হল, ভিজুয়ালের উদ্দেশ্য হতে হবে তেলাওয়াতের পরিপূরক, প্রতিযোগী নয়। এর কাজ আয়াতকে চিত্রায়িত করা নয়, বরং একটি ভাবগম্ভীর পরিবেশ তৈরি করা, যা মনোযোগকে আরও গভীর করতে সাহায্য করে। যেমন সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হল স্ক্রিনে আরবি টেক্সট দেখানো এবং যে আয়াতটি তেলাওয়াত করা হচ্ছে সেটিকে হাইলাইট করা। হ্যাঁ, এটা খুবই কার্যকরী, কারণ এটা দর্শকের চোখ এবং কান দুটো ইন্দ্রিয়কেই তেলাওয়াতের সাথে যুক্ত রাখে। যারা আরবি পড়া শিখছেন বা যাদের তাজবিদ দুর্বল, তাদের জন্য এটা একটা অসাধারণ সহায়ক টুল। একদম। তারা কারির উচ্চারণের সাথে টেক্সট মিলিয়ে নিতে পারেন। কিন্তু যারা আরবি বোঝেন না, তাদের কি হবে? আচ্ছা, তাদের জন্য এর পরের স্তরটা হল অনুবাদ যুক্ত করা। আরবি টেক্সটের নিচে একটি সাবলীল বাংলা বা ইংরেজি অনুবাদ দেখানো যেতে পারে। এতে তেলাওয়াতের আধ্যাত্মিক অনুভূতির পাশাপাশি জ্ঞানীয় দিকটিও পূরণ হয়। দর্শক শুধু সুরই শুনছেন না, তিনি আয়াতের অর্থও তাৎক্ষণিকভাবে বুঝতে পারছেন। কিন্তু এখানেও একটা সূক্ষ্ম বিবেচনার বিষয় আছে। অনুবাদটা যেন খুব আক্ষরিক বা নিরস না হয়। ভাষাটা হতে হবে সহজ, কাব্যিক এবং মূল ভাবের কাছাকাছি, কারণ একটা দুর্বল অনুবাদ তেলাওয়াতের পুরো অভিজ্ঞতাটাকে নষ্ট করে দিতে পারে। ঠিক। আর ভিজুয়াল নিয়ে যদি আরেকটু ভাবি, এই টেক্সটের পেছনের ব্যাকগ্রাউন্ড নিয়েও তো কাজ করা যায়। অবশ্যই, এবং এখানেই সেই ঝুঁকির ব্যাপারটা আসে যা আপনি বলছিলেন। ব্যাকগ্রাউন্ডে এমন কিছু ব্যবহার করা যাবে না যা মনোযোগ কেড়ে নেয়। যেমন
সৃষ্টির বর্ণনা সম্পর্কিত আয়াতের সময় মহাকাশ বা প্রকৃতি স্নিগ্ধ ধীর গতির কোনো দৃশ্য দেখানো যেতে পারে। আবার যখন আইন কানুন বা বিধান সম্পর্কিত আয়াত আসছে তখন ইসলামিক জ্যামিতিক নকশা বা ক্যালিগ্রাফির মতো স্থির কিন্তু নান্দনিক কিছু ব্যবহার করা যেতে পারে। আমার মনে হয় এখানে মূলনীতিটা হওয়া উচিত ভিজুয়ালটা কি আপনাকে তেলাওয়াতের গভীরে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে তেলাওয়াত থেকে বের করে দৃশ্য নিয়ে ভাবাচ্ছে। দারুণ একটা প্রশ্ন। যদি উত্তর দ্বিতীয়টি হয় তাহলে সেই ভিজুয়াল ব্যবহার না করাই ভালো। সূক্ষ্ম অ্যানিমেশন বা ধীরগতির দৃশ্যপট একটা ধ্যানমগ্ন পরিবেশ তৈরি করতে পারে যা আসলে মনোযোগ বাড়াতে সাহায্য করে। তাহলে দ্বিতীয় পরামর্শটা দাঁড়ালো ইউটিউবের ভিজুয়াল মাধ্যমটির শক্তিকে কাজে লাগানো, তবে অত্যন্ত সতর্কতার সাথে। এমন উপাদান যোগ করা যা তেলাওয়াতের ভাবকে গভীরতর করে, বিঘ্নিত করে না। ঠিক, আমরা দর্শকের শোনার অভিজ্ঞতাকে উন্নত করার কথা বললাম, দেখার অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করার কথা বললাম, কিন্তু ভাবুন তো ভিডিওটা যখন শেষ হয়ে যায় তখন কি হয়? দর্শক একটা 1.5 ঘণ্টার আধ্যাত্মিক যাত্রার শেষে হঠাৎ করে যেন শূন্যে ঝুলে থাকেন। এরপর কি, কোথায় যাবেন? এটাই আমাদের আলোচনার তৃতীয় এবং চূড়ান্ত বিষয়। ভিডিওটি একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। এটা সরাসরি তেলাওয়াত দিয়ে শুরু হয় এবং তেলাওয়াত দিয়েই শেষ হয়। এর কোনো শুরু নেই, কোনো শেষ নেই। একদম। যিনি প্রথমবার শুনছেন তিনি বুঝতেই পারবেন না এই দ্রুত তেলাওয়াতের উদ্দেশ্য কি বা এটা শুনে তার কি উপকার হতে পারে। কারণ একজন দর্শককে 1.5 ঘণ্টা ধরে চ্যানেলে আটকে রাখার পর তার সাথে কোনো সম্পর্ক স্থাপন না করে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। দর্শক ভিডিও শেষ করে অন্য কোনো চ্যানেলে চলে যাচ্ছেন। অথচ এই দর্শককেই কিন্তু একজন একনিষ্ঠ সাবস্ক্রাইবারে পরিণত করা যেত। এই সমস্যাটা সমাধান করা কিন্তু তুলনামূলকভাবে বেশ সহজ এবং এর প্রভাব অনেক সুদূরপ্রসারী। আমরা যদি ভিডিওর সময়টাকে 3 ভাগে ভাগ করি, শুরু, মধ্যভাগ এবং শেষ, তাহলে প্রত্যেক অংশেই ছোট ছোট পরিবর্তন আনা যায়। যেমন ভিডিওর একেবারে শুরুতে প্রথম 5-10 সেকেন্ডের মধ্যে স্ক্রিনে একটা টেক্সট আসতে পারে, সূরা আল বাকারার সম্পূর্ণ তেলাওয়াত, হাফেজদের দ্রুত পর্যালোচনার জন্য। কি সহজ কিন্তু কি অসাধারণ একটা সমাধান। এতে শুরুতেই দর্শকের প্রত্যাশা পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা ধীর তেলাওয়াত খুঁজছেন তারা শুরুতেই বুঝে যাবেন এটা তাদের জন্য নয়, আর যাদের জন্য এটা বানানো তারা আরও বেশি আগ্রহ নিয়ে ভিডিওটি দেখবেন। এরপর আসা যাক মধ্যভাগে, মানে ভিডিও চলাকালীন সময়। ইউটিউবের ডেসক্রিপশন বক্সটাকে বেশিরভাগ নির্মাতাই তেমন গুরুত্ব দেন না, অথচ এটা একটা সোনার খনি। ঠিক, এখানে এই ভিডিও সম্পর্কিত আরও রিসোর্সের লিঙ্ক দেয়া যেতে পারে। যেমন এই তেলাওয়াতের ধীর গতির সংস্করণ শুনতে এখানে ক্লিক করুন, অথবা সূরা আল বাকারার বিষয়ভিত্তিক তাফসির পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এটা চ্যানেলটিকে শুধুমাত্র একটি তেলাওয়াতের উৎস থেকে একটি শিক্ষামূলক হাবে পরিণত করতে সাহায্য করে। দর্শক বুঝতে পারেন এই নির্মাতা শুধু তেলাওয়াত আপলোড করেন না, তিনি দর্শকের শেখার ব্যাপারেও যত্নশীল। তিনি একটা সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করছেন। একদম। এমনকি এই সূরার তেলাওয়াতের ফজিলত সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য প্রবন্ধের লিঙ্কও তো দেওয়া যেতে পারে। এবং সবশেষে ভিডিওর একেবারে অন্তিমে ইউটিউবের এন্ড স্ক্রিন ফিচারটিকে কাজে লাগানো। তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথেই স্ক্রিনে পরবর্তী সূরা অর্থাৎ সূরা আলে ইমরানের তেলাওয়াতের লিঙ্ক ভেসে উঠতে পারে, অথবা এই সূরার মাহাত্ম্য নিয়ে তৈরি অন্য কোনো ভিডিও বা প্লে লিস্টের লিঙ্ক যোগ করা যেতে পারে। এখানেও একটু কৌশল অবলম্বন করা যেতে পারে। শুধু পরবর্তী সূরার লিঙ্ক না দিয়ে দর্শকের যাত্রার কথা ভাবা যেতে পারে। যিনি এইমাত্র দ্রুত তেলাওয়াত শেষ করলেন তাকে হয়তো সূরা বাকারার মূল শিক্ষা নিয়ে একটি 5 মিনিটের ভিডিও লিঙ্ক দেওয়া যেতে পারে। বাহ, এটা চমৎকার। এতে দর্শক চ্যানেলের মধ্যেই থেকে যান এবং তার জ্ঞান আরও বৃদ্ধি পায়। ঠিক, এটা দর্শককে একটা সুনির্দিষ্ট পথ দেখায় এবং চ্যানেলের ওয়াচ টাইমও বাড়াতে সাহায্য করে। তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে দর্শককে একা ছেড়ে না দেওয়া। ভিডিও শুরুতে তাকে জানানো যে তিনি কি পেতে চলেছেন, ভিডিও চলাকালীন তাকে আরও জানার সুযোগ করে দেওয়া, এবং ভিডিও শেষে তাকে পরবর্তী পদক্ষেপের দিকে এগিয়ে দেওয়া। একদম। এই ছোট ছোট সংযোজনগুলো ভিডিওটিকে একটি বিচ্ছিন্ন কন্টেন্ট থেকে একটি সম্পূর্ণ প্যাকেজে পরিণত করে দেয়। এটি শুধু একটি তেলাওয়াত থাকে না, বরং একটি শিক্ষামূলক যাত্রার সূচনা করে দেয়, যেখানে দর্শককে পরবর্তী ধাপে যাওয়ার জন্য সবসময় উৎসাহিত করা হয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা 3টি মূল বিষয় পেলাম। প্রথমত, একা সবার জন্য নীতি থেকে বেরিয়ে এসে
ইউটিউব চ্যাপ্টার বা বিভিন্ন গতির সংস্করণ তৈরির মাধ্যমে বিভিন্ন ধরনের শ্রোতার চাহিদা পূরণ করা। দ্বিতীয়ত, স্ক্রিনে আয়াত হাইলাইট করা বা প্রাসঙ্গিক ভিজুয়াল উপাদান ব্যবহার করে দর্শকের মনোযোগ ধরে রাখা এবং অভিজ্ঞতাকে আরও গভীর করা। ঠিক। এবং সবশেষে ভিডিওর উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করে এবং ডেসক্রিপশন ও এন্ড স্ক্রিনে সহায়ক লিঙ্ক দিয়ে দর্শকের জন্য পরবর্তী পদক্ষেপ সহজ করে তোলা। এই পরামর্শগুলোতে তেলাওয়াতের মূল ভাব এবং আধ্যাত্মিকতাকে অক্ষুণ্ণ রেখেই এর উপস্থাপনাকে আরও শক্তিশালী এবং ব্যবহারকারী বান্ধব করে তুলতে পারে। এখানে মূল তেলাওয়াতটি অত্যন্ত সুন্দর। আমাদের লক্ষ্য হল এর মোড়ক বা প্যাকেজিংকে আরও উন্নত করা, যেন এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এবং গভীরতর প্রভাব ফেলতে পারে। আমরা আশা করি এই বিশ্লেষণটি আপনার কাজে লাগবে। আপনার কাজের উন্নত সংস্করণটি আবার আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা সানন্দে তা পর্যালোচনা করব।